আপনাদের এখন একটা হোটেলে নিয়ে যাবো। এটা কি হোটেল বলবো নাকি এটাকে শিপ বলবো বুঝতে পারছি না। অর্থাৎ একটা শিপই একটা হোটেল। এই ইরাবতী যে নদীর তীরে ইয়াঙ্গন অবস্থিত, এই ইরাবতী নদীতে একটা শিপ আছে, নোঙ্গর করা আছে, এবং এইটাই একটা হোটেল। এটাও মাঝে মাঝে মুভ করে। এখানে থাকার জন্য ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সবই আছে। চলুন আপনাদের একটু দেখাইতে নিয়ে যাই। এই কলের গানগুলো হচ্ছে না? হ্যাঁ, এই কলের গান এইগুলো সেই এটা অ্যান্টিক করে সাজানো হয়েছে। অ্যান্টিক দিয়ে তারা ডেকোরেশন কিছু ছেড়ে দেবে। হ্যাঁ, এটা হলো বেল হয়, বেল আছে। এই হোটেলটা কি পুরোনো জাহাজ বানাইছে নাকি অ্যাক্টিভ? এটা কি অ্যাক্টিভ না? পুরোনো জাহাজকে ওরা ই করে রিনোভেশন করে এটা মনে হয়। এখানে ভাড়া কেমন? ভাড়া ওই কাছাকাছি 60 to 100,000। হ্যাঁ, আমি আজ পর্যন্ত নদীতে পার ভাঙছে এরকম বরিশাল এলাকার নদীতেও কিন্তু পারবে। মানে মাটি ভাঙলো না, মাটি ভালোর জন্য বোধহয় না। দর্শক মন্ডলী, এই যে শিপটার কথা বলছিলাম, শিপটাকে হোটেলে কনভার্ট করতে। এখন আমরা ভিতরে ঢুকবো। খুব সুন্দর, দেখেন যে আসলে তো শিপের মধ্যেও কেবিন থাকে। আমার মনে হয় ওই কেবিনের সাথে কেবিনগুলোকেই হোটেল পরিণত করছে। এখন এখানে চাহিদা একটু কম। চাহিদা কম মানে হচ্ছে কি যে ওদের পরিবর্তিত রাজনৈতিক কারণে এখানে টুরিস্ট খুব কম আসে, যার জন্য এই জায়গাগুলো এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। কিন্তু এক সময় এখানে সিটি পাওয়া যেত না, এত মানে এটার চাহিদা ছিল। দেখেন এখানে কিন্তু খুব বেশি লোকজন নাই, খুব কোন রকম ভাবে এরা টিকে আছে। এটা রিসেপশন, এবং এটা হচ্ছে রিসেপশন। প্রচলিত যে হোটেলের সবই এখানে আছে, রিসেপশন আছে, রিসেপশনিস্ট আছে। আবার এখানে দেখেন যে লিফট, যেটা হোটেলের লিফট সাইডে সবই আছে। মানে কি বলা যায়, একটা ভাসমান 5 তারকা হোটেল, সংক্ষেপে যদি এই বলা যায়। উপরে উঠতে পারবো? হ্যাঁ, এই যে আমরা দেখি, চলো একটু উপরের দিকে একটু ঘুরে আসি। লোক এসে খেতে পারে, তারপর বর্ডার যারা আছে তারপর খাই। একটু কয়তলায়? 5 তলায়। আমরা 5 তলায় যাবো। আমরা লিফট থেকে নামছি এবং এই যে সুন্দর একটা জায়গা নিচ থেকে দেখার জন্য। দেখুন একদম এই যে আঁকা বাঁকা হয়ে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে। এটা আমরা 5 তলায় আসছি। খুবই সুন্দর জায়গা। এখান থেকে বোধহয় নদীটা দেখা যাবে না? ইরাবতী নদী। এই ইরাবতীর নামে সম্ভবত একটা পত্রিকা আছে না? ইরাবতী পত্রিকা অনেক প্রাচীন পত্রিকা। আবার একটা নিউজ এজেন্সিও আছে, ইরাবতী নিউজ এজেন্সি। রাতে আসলে কিছুই দেখা যাচ্ছে না। দেখুন জাহাজের একটা সুন্দর বাগানের মতো করেছে। আর ওই যে দূরে যে টাকাটা, ওটা কি নাম বললেন?
বড়োটা টাউন বরোডা টাউন প্যাগোডা। এই শহরে সুইডাগন প্যাগোডা ছাড়াও অনেক অনেক প্যাগোডা আছে। পিচ্ছিল পিচ্ছিল জায়গা, বৃষ্টি হয়েছে, পিচ্ছিল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এই জাহাজ থেকে ইয়াঙ্গুন শহরটাকে আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন। এটা বন্দর এলাকা, বন্দর এলাকা। যে যে যেরকম একটা ব্যস্ত নদী বন্দর থাকে, আমি বরিশালে পড়াশোনা করেছি, ঠিক কীর্তনখোলার চিত্রটাও অনেকটা এই ধরনের। ওই যে দূরে একটু কন্টেনার দেখা যাচ্ছে। এই এখান থেকে সমুদ্র খুব বেশি দূরে না, মাত্র 2 ঘন্টার। জাহাজগুলো, ছোট জাহাজগুলো বোধহয় এখানে আসে। আর দেখেন এই যে নদীর পাড়ে কিন্তু যে কন্টেনার, অনেক কন্টেনার রাখা আছে। একটা ব্যস্ততম নদী বন্দর। নিরন্ধন ওই বাইক দিয়ে হবে সবাই হাতে যদি একটা ইয়েতে নামবে এটা চারতলা। চলে নামি একটা নামি সুন্দর আছে ওখানে বিলিয়ার্ড একটা ইয়ে আছে কোড আছে